ফ্যামিলি নিয়ে আসলে 12,500 টাকা বেতন পাই আত্মীয় স্বজন সামাজিক বিভিন্ন অনুষ্ঠান 12,500 টাকা এত 12 কত বছর পড়াশোনা ইউনিভার্সিটি পড়াশোনা করে পড়াশোনা করে তারপর হচ্ছে 12,500 টাকা টিউশন করাইলো অভিজ্ঞতার যে বিষয়টা আছে আমরা সবসময় চাইছি যে যদি কোনো শিক্ষক আমাদের প্রয়োজন হয় বাংলাদেশে তাহলে অবশ্যই আমাদের কারণ দেখেন এটা কিন্তু বাস্তবতা যদি ভালো চাকরি পায় ব্যাংকেও যদি চাকরি পায় শিক্ষকতা ছেড়ে চলে যায় যাবেই তো এবং হাই স্কুল থেকে প্রাইমারিতে চলে যায় তাহলে এখানে হচ্ছে আমরা যদি ভালো ছাত্র ভালো শিক্ষক আমরা পাইতে চাই অবশ্যই শিক্ষকের বেতন বাড়াইতে হবে সম্মান আমরা হচ্ছে ইনশাআল্লাহ প্রাইমারি স্কুলের শিক্ষকের হচ্ছে তৃতীয় শ্রেণীর শিক্ষক তাই না প্রাইমারি স্কুল তৃতীয় শ্রেণীর তৃতীয় দেখেন এটা দ্বিতীয় হচ্ছে হেডমাস্টারের তাহলে একটা তৃতীয় শ্রেণীর শিক্ষক প্রথম শ্রেণীর নাগরিকের মানে সে কীভাবে বানাবে বলে প্রথম শ্রেণীর নাগরিক সে নিজেই তৃতীয় শ্রেণীর সে নিজেই জানে একটা ভালো জীবন কেমন সে নিজেই জানে না একটা ভালো জীবন কীভাবে যাপন করতে হয় যে একটা 12-14-15,000 টাকা বেতন দিয়ে আসলে ভালো জীবন যাপন করা যাবে শ্বাস কিনলে 1200 টাকা 1300 টাকা লাগে ফ্যামিলি আত্মীয় স্বজন আছে 1200 বেশি আছে তাদের সাথে আবার হচ্ছে এখানে ভালো চাকরি পেলে আত্মীয় স্বজন তো মনে করো অনেক টাকার হয়তো মালিক তো দেখা যায় বিয়ের প্রোগ্রামে গ্রাউন্ড দেয় মাহফিলের সভাপতি বানায় রাখে খবর সামাজিকতা যাওয়াতে মসজিদে হচ্ছে দান করতে হয় তখন দেখা যায় হীনমন্যতা কাজ করে আমাদের প্রচুর আত্মীয় স্বজন আমরা দেখছি তো বা আমাদের ফ্যামিলির যে টিচার আছে তো আমরা দেখছি আসলে হীনমন্যতা কাজ করে ছেলে মেয়েদেরকে এটা ভালো খাবার দেওয়া যায় না বাজারে একটা দেখেন তো ভাই একটা বাজারে যদি এই সাইজের একটা ব্যাগ নিয়ে যান বাজারটা ব্যাগটা পুরো 3,000 টাকা লাগবে চলে আসি এবং চেষ্টা করি আমরা পরে যাই আমি অনেক টিচারদের দেখছি মাগরিবের পরে বাজারে মাগরিবের পরে বাজারে যাই ইলিশ মাছ তো কল্পনাতে ভাই এটা কিন্তু স্যার আমরা আমাদের শুধু সালাম দিয়ে ব্যাগ ভরা বাজার দিয়ে আমি ভাই এই করেন ভাই আমি গ্রাম থেকে ভাই আপনারা কথা বলবেন না কথা শোনেন একটু আপনারা সবাই সবাই সামনে যাবেন না একটু উপরে ওঠেন সবাই একটু চুপ থাকতে হবে একটু উপরে আট দিন আসে নাই না তারপরেও আসলে আপনাদের যে এখন কোনো নাই কিভাবে থেকে আপনাদের দাবিটা আদায় হবে কিনা এটা খুবই দুঃখজনক আপনারা অনেক কষ্ট করছেন একটা ভালো সমাধান নিয়ে রাখতে
আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ দাবি আদায় হবে ইনশাআল্লাহ। খুব দ্রুত। বর্তমান প্রজন্মের শেরে বাংলা হাসনাত আব্দুল্লাহর জন্য একটি স্লোগান দিই আমরা। কারো সুগার লাগবে না স্যার শুনুন, আপনারা আসছেন এখানে, আপনারা এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে, এটা হচ্ছে আসলে জীবন জীবিকা, এগুলো হচ্ছে ভালো বাংলাদেশ গড়ার জন্য আসলে আমাদের ভালো শিক্ষক প্রয়োজন, ভালো শিক্ষার্থীকে যদি আমরা ভালোভাবে পড়াইতে চাই, নিজের ফ্যামিলির যদি বাজার নিয়ে চিন্তা করতে হয়, তাকে শিক্ষক কখন হচ্ছে পড়াশোনা করবে ভালো, সেটার জন্য হচ্ছে জীবন আগে জীবন ভিত্তিক, তারপর হচ্ছে মনোভিত্তিক, এরপরে আগে পেট ভিত্তিক, তারপর পেট ঠান্ডা থেকে তাহলে মাথা ঠান্ডা করে 12,500 টাকা আমি মানে এটা আমার কাছে এটা ভাবতেও পারি। তো আপনারা আন্দোলনটা অব্যাহত রাখেন এবং উপদেশটা শোনেন, উপদেশটা আপনারা বেতন তোলার সময় ট্যাক্স দিতে হয় না 500 টাকা, বেতন দেখান না, ওই ট্যাক্সের টাকাটা দিয়ে হচ্ছে উপদেষ্টার বেতন হয়, মন্ত্রীর বেতন হয়, সচিবালয়ের বেতন হয়, যারা ওখানে বসে বসে আপনাদেরকে ছড়ি ঘুরাইতেছে তাদের বেতনটা হয়। আপনাদের অনেক ছাত্র আছে, এখনো সচিবালয় আছে না, তাদের এইখানে আসতে হবে, তাদের এইখানে আইসা মাপ চাই আপনাদের কাছে। এই সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, বৈষম্যে ঠাঁই নাই। এই সোনার বাংলায়। আপনাদের কোনো নয় ছয় করা চলবে না। আমরা আজকে আবার একটা আপনাদের জায়গা থেকে বিবৃতি দেবো, এবং আমরা দেখি আপনাদের দাবি বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ আপনাদের বিজয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা দেশ স্বাধীন পেয়েছি, ওনার মাধ্যমে আমরা আমাদের দাবি